হ্যালো ফ্রেন্ডস, বকুলের লাইফস্টাইল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। সকলকে গুড মর্নিং জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিও। আজকে হচ্ছে রবিবার, তো রবিবার মানে একটু ছুটির দিন, একটু মানে হাফ ছেড়ে বাঁচা থাকে বিভিন্ন রকম কাজ থেকে। স্কুল কলেজ প্রাইভেট কিচ্ছু নেই আজকে। আজ একদম ফ্রিভাবে রান্নাবান্না করব। যাই হোক, যে মায়াপুর থেকে এই যে মহাপ্রসাদ খাওয়ার একটুখানি ভিডিও ছিল, সেটা দিয়ে দিচ্ছি। মহাপ্রসাদের যেভাবে পরিবেশন করা হচ্ছিল, এটা আমার যে দেওরের মেয়ে গিয়েছিল, ও ভিডিওটা করেছে, তার জন্য আমি একটুখানি শেয়ার করে দিলাম। যেভাবে মহাপ্রসাদ পরিবেশন করা হয় বা যে যে আইটেম থাকে, সে আইটেম আমরাও গিয়েছিলাম, আমরা সেম এরকম মানে মহাপ্রসাদ খেয়েছি বা পেয়েছি, উপভোগও করেছি খেয়ে। তো আপনারা একটুখানি দেখুন কী সুন্দরভাবে ওদের ম্যানেজমেন্ট আর কত সুন্দরভাবে ওরা পরিবেশনটা করে থাকে। আর নিরামিষ যে খাবার আর মহাপ্রসাদ যে নাম, একটুখানি খেলেই কিন্তু সেটা বোঝা যায় যে এটা মহাপ্রসাদের ভূমিকা। যাই হোক, আজকে রবিবার, তো আজকে সকাল সকাল মাছ এসেছে বাড়িতে, তো মাছ রান্না করব। তারপর আরও আদার্স যেগুলো আছে সেগুলো একটু একটু করে শেয়ার করব। দেখা যাক আরও কী কী রান্না করা যায়। তো মাছগুলোকে ধুয়ে নিয়েছি, নুন হলুদ মাখিয়ে নিয়েছি, এবার ঝোলটাকে বানিয়ে নেব। আর রবিবার মানে একটুখানি ফ্রি থাকি, আমার মেয়েদের আজকে কলেজ স্কুল কিছু থাকে না, তো তার জন্য মোটামুটি রান্নাটাও দেরিতে করলে হয়। আর পরীক্ষা যেহেতু চলছে কদিন থেকে, সকাল সকাল যা পাচ্ছি হড়বড় করে রান্না করে ওকে খাইয়ে তারপর পাঠাচ্ছি। তো আজকে নেই, কাল থেকে আবার শুরু হয়ে যাবে, বৃহস্পতিবার পর্যন্ত চলবে। রবিবার বলে কথা, তাই একটুখানি আরাম আছে। তো সেই জন্য আজকে ওই মাছ একটুখানি নিয়ে আসা হলো, তো মাছটাকে ভেজে তুলে নেব, ঝোল বানাবো। আর মাছের ঝোল কিন্তু প্রায় আমার হয় না, যেহেতু আমার বাড়িতে একজন নিরামিষভোজী আছে, এক মেয়ে, তার জন্য মোটামুটি ওর জন্য রোজ যে আমি মাছের ঝোলটা করতে পারি না। তো কী করা যাবে, একজন যদি নিরামিষভোজী না খায় তাহলে করতেও ভালো লাগে না। আর যেহেতু ছোঁয়াছুঁয়ির ব্যাপার থেকে ও একটুখানি পছন্দও করে না, তো সেই জন্য মোটামুটি রান্নাটা হয়ে থাকে না। তো এবার ঝোলটাকে বানিয়ে নেব। পেঁয়াজটাকে ভেজে নিয়ে মশলাটাকে দিয়ে দিলাম, তারপর বানিয়ে নেব। আর এখন যাই হোক, ঠান্ডাটা অনেকটাই কমেছে, অনেকটাই রোদ্দুর উঠেছে, চারিদিকে একদম রোদ্দুরে ঝলমল করছে, তো ভালোও লাগছে। কী ঠান্ডা না বার হলো, ঠিক মনে হচ্ছিল যেন কাশ্মীরে বাস করছে, এত ঠান্ডা কদিন থেকে গেল। সবার গলা বসে গেছে, ঠান্ডা লেগে গেছে। বাড়িতে যতগুলো সদস্য আছে সবার মোটামুটি জ্বর হয়ে পূরণ হয়ে গেছে, কেউ আর বাদ নেই। তো এত ঠান্ডার থেকে মোটামুটি আজকে মনে হচ্ছে একটু মুক্তি পেলাম, অনেকটাই রোদ উঠেছে। আর ছাদে যাবারও অতটা প্রয়োজন পড়বে না, ঘরগুলো একটু উত্তপ্ত হলেই ভালো লাগবে, উপরের রুম এমনিতেই খুব গরম। এবার কিন্তু আর ফ্রিতে ঠান্ডাও পাওয়া যাবে না, পয়সা দিয়ে আবার ঠান্ডা উপভোগ করতে হবে, ফ্রিজের জল, সেই আবার পাখার হাওয়া। তো যাই হোক, এখন লাগবে না, মোটামুটি দিন 10-15 পরেই মনে হচ্ছে গরম পড়ে যাবে, যে হারে আজকে রোদটা ছিল বা রোদটা উঠেছে। তো মশলাটা কষানোর পর দিয়ে দেবো মাছগুলো, মানে একটুখানি ভেজে নেওয়ার পর ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দিয়ে দেবো। তো একটুখানি কষিয়ে নিচ্ছি, একটু ভালো করেই তো কষাতে হবে, যেহেতু রসুন দেওয়া আছে, আদা রসুন কাঁচা লঙ্কা পেঁয়াজ টমেটো সব কিছুই বাটা আছে। দু ধরনের রান্নাটা করব মশলা দিয়ে, একেবারে অনেকটা মশলা বেটে নিয়েছিলাম, তো তার ফলে দুটো রান্নাতেই দিয়ে দেবো একই ধরনের মশলা। মানে ফুলকপি একটুখানি কষা কষা করব, আর এই মাছের ঝোলটা করব। আর ডাল তো করতেই হবে, তার সঙ্গে একটুখানি চাটনি করব। তো মাছগুলোকে দিয়ে ফুটিয়ে নিলাম। তারপর রান্নাবান্না হয়ে গেলেও দেখবেন আমাদের লেডিসদের অনেক কাজ থাকে, বিভিন্ন রকম কাপড় গোছানো বা নিজেদেরও একটুখানি রূপচর্চা ত্বকচর্চা তো হয়ই না, ওটা তো বাদিয়ে দিলাম। ঘর গোছানো বাগানো বা ছাদে অনেক কাপড় থাকে, বা আরও এক্সট্রা বোতলে জল ভরা, অনেক কিছুই কাজ থাকে। আমার মতো প্রায় সব গৃহবধূরই আশা করি এরকমই কাজ থাকে। তো যাই হোক, এই যে হয়ে গেছে মোটামুটি ফুলকপিটাও, আর এদিকে ভাতটাকে ফুটিয়ে একটু অফ করে দেবো। তারপর যেভাবে ভাত রান্নাটা করি আমি আর কি, অফ করে আধ ঘন্টা রেখে দেবো, তারপর আবার ফুটিয়ে নামিয়ে নেবো। আর এদিকে ডালটাকেও ফোড়ন দিয়ে সাঁতলে নিয়েছি। তারপর দুপুরবেলা একটুখানি বসেছিলাম, এই যে রোদটা বললাম না ভালোই উঠেছে, আর পেঁপে গাছ এখানে অনেকগুলোই হয়েছে, প্রায় সবগুলোই মারা গেল, কী জানি কী রোগ হয়েছিল ওদের, ওপর থেকে হলুদ হয়ে গেল, শুধু এই একটা গাছেই বেঁচে আছে, আর কয়েকটা পেঁপে হয়েছে। তো চারিদিকে মানে রোদটা বেশ সুন্দর লাগছে, আর পশু পাখি সকলেই বেরিয়ে পড়েছে, দুদিন কুয়াশার মধ্যে থেকে এরাও যেন ঘরবন্দি হয়েছিল। বাগানটাতে একটুখানি বসেছিলাম দুপুরবেলাটায়, তারপর
বিকেলবেলা ওই যে মেয়েদের বায়না কি ওরা ফুচকা খাবে, তো ফুচকাটা রেডি করছি। তো এইভাবে রেডিমেড ফুচকা বাড়িতে বানায় খাবেন, মানে মনও ভরবে আর খরচাও কম হবে। তো রেডিমেড যে ফুচকাগুলো কিনতে পাওয়া যায় সেগুলোকেই আমি বানাবো আর এগুলো ভেজে নেব। তো অনেকটা পরিমাণেই আমাকে ভাজতে হবে, যেহেতু বাড়িতে মানে সবাই পছন্দ করে। ছেলে থেকে বড়, বাচ্চা থেকে বড় সকলের এই ফুচকা পছন্দ। আর আমার তো বলতেই হবে না, ভীষণ পছন্দ লাগে। খেয়েই যাই ভোজের মতো। আর এই ফুচকাগুলো একটু ভালো করে ভাজতে হয় দু পিঠ, তা না হলে মানে নরম হয়ে যেতে থাকে। এক পাট যদি ভাজা হয় আর এক পাটটা যদি উল্টানো না হয়, পুরো তো ফুটবলের মতো ফুলে যায়। তার ফলে উল্টানো অসুবিধা হয়। তখন দেখবেন কি একদিকটা শক্ত রয়েছে আর উপর দিকটা নরম হয়ে বসে যাচ্ছে। তার জন্য একটু ওলটপালট করে লাল লাল করে মানে ভাজতে হবে। তো সেজন্য আমি কম কম করেই ভাজছি, যাতে করে ভাজাটা ভালো হয়। তো ফুচকা আমি মাঝে মাঝে এভাবে বাড়িতে বানিয়ে থাকি, তার ফলে মানে মনটা ভরে। বাজারে কি আপনি 50 টাকার খেলেও মনটা ভরবে না। এখন তো একদমই দেয় না, 10 টাকায় আমাদের এখানে 3টা দেয় মনে হয়, 10 টাকার 3টা, হ্যাঁ। তো কী আর মন ভরবে 10-15টা ফুচকা খেয়ে। আর বাড়িতে হলে এটা যাচাই খাওয়া যায়, মানে মন ভর খাওয়া যায়। দামটাও কম আর একটু বাড়িতে মেহনত করে খুব সহজ সরলভাবে করলেও কিন্তু ফুচকাটা খেতে ভালো লাগে। তো আমি সরলভাবে বানাবো। তো ফুচকাগুলো মোটামুটি ভাজা হয়ে গেছে। একটা ভাজা মশলা রেডি করব। মৌরি, জিরে, ধনে, শুকনো লঙ্কা এগুলো আর কি। ভাজা মশলাটা তো ফুচকার মধ্যে মাস্ট, এটা লাগবেই। আর আমি কিন্তু ছোলা সেদ্ধ বা মটর সিদ্ধ আলুর মধ্যে কিছু দেবো না। সরাসরি আলুটাকে মাখবো। এভাবে মাখলেও কিন্তু ভালো লাগে খেতে। তো ভাজা মশলাটা সবসময় সব কাজেই লাগে। তো ভাজা মশলাটা আগে রেডি করে নিচ্ছি। আর তেঁতুলটা এখানে কম্বিনিকেশানটা হচ্ছে মাস্ট। যে তেঁতুলটা আমি মোটামুটি দুটো নিয়েছি, দুটো বীজ। তো তেঁতুলটাকে হাত দিয়ে কচলে নিয়ে আর শাঁসটাকে বের করে নেবো, তারপর জলটাকে রেডি করব। আলুটাকে মাখবো। ভাজা মশলার গুঁড়ো, লঙ্কা কুচি, পেঁয়াজ কুচি, লেবু অর্ধেকটা যেটা নিয়েছি সেটা এখানে দেবো আর অর্ধেকটা দেবো জলের মধ্যে, তেঁতুল জলটায়। তো তেঁতুল জলটা রেডি করে নিয়েছি মোটামুটি। বিট নুন দিয়ে দিয়েছি, সাদা নুন দিয়ে দিয়েছি, আর ধনেপাতা কুচি, লঙ্কা কুচি, ভাজা মশলার গুঁড়ো আর লেবুর রস দিয়ে জলটা রেডি হয়ে গেছে। আর তেঁতুলের শাঁসটাকে ভালো করে বের করে নিয়েছি হাত দিয়ে কচলে। আলুটাকে মেখে নেবো। আলুটাতে তো সব কিছু আমি রেডি করে নিয়ে নিয়েছি। এবার আলুটাকে হাত দিয়ে মেখে নেবো। তো ভাজা মশলাটা পুরোভাবে গুঁড়ো করিনি, একটুখানি রেখেছিলাম গোটা গোটা ভাব রেখে। আর দেখুন আলুটাকে ভালো করে মেখে নিলাম। এবার দোকানের মতো পরিবেশন করব। কাগজের বাটি দিয়ে দিয়েছি আর আলু ভরে জল দিয়ে আর পরিবেশনটা করে দিচ্ছি। 2 মেয়েকে নিয়ে বসে পড়েছি আমিও খেতে। আর কিন্তু লোভ সামলানো গেল না। তো সারা বিকেলটা আজকে ফুচকা খেয়েই টিফিন করলাম। অনেকগুলো খেলে বেশ পেটটা ভরে যায়। তো যাই হোক, আজকে অনেক ফুচকা খেলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন। আর যদি আপনাদের অনেক ফুচকা খেতে ইচ্ছা করে, এভাবে রেডিমেড ফুচকা বানিয়ে খাবেন, মনও ভরবে আর খরচাও কম হবে। তা আজকে মোটামুটি এই পর্যন্তই। আর এখানে দেখুন সস নিয়ে এসেছিলো প্লাস্টিকের বোতলে। এখন কিন্তু কাঁচের বোতল উঠে গেছে, আমার হাত থেকে অনেকবার ভেঙেছে পড়েছে, তার জন্য প্লাস্টিকের বোতলে সস আনা হয়েছে। আর একটা কাসুন্দি আনা হয়েছে। তো চলুন এগুলোকে আমি সংরক্ষণ করে রাখি আর ভিডিওটা এখানেই শেষ করি। আসছি কোনো একটা পরবর্তী ভিডিও নিয়ে। ততক্ষণ আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন। আর এটা মাস্টার্ড মানে সর্ষে কাসুন্দি। তো এটা যদিও বাড়িতে বানানো যায়, তো সময়ে সব কিছু হয়ে ওঠে না, বাজার থেকে কিনে আনা হয়েছে। তো সকলকে গুড বাই জানাচ্ছি। আজকের ভিডিও এ পর্যন্তই।